উত্তরবঙ্গের অলিখিত মাছের রাজা হিসেবে বলা হয়ে থাকে বরুলি মাছকে। তিস্তা ও তোরসা নদীর বরুলি মাছের স্বাদই আলাদা। কেজি প্রতি 600 টাকা করে বিক্রি হলেও তা কখনো কখনো 1000 টাকা কেজিও হয়ে থাকে। তবে বনেদি মাছ হিসেবে আর্থিক দিক থেকে সচ্ছলরা কিনে থাকেন সুস্বাদু ওই বরুলি মাছকে। সারা বছর কম বেশি পাওয়া গেলেও বর্ষার সময় তিস্তায় বেশি মেলে বরুলি। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভীষণ প্রিয় মাছ ছিল তিস্তার বরুলি। তিনি বরুলির বিভিন্ন রকমের পদ ভালোবাসতেন। আসলে এই মাছ ভীষণই সুস্বাদু। অনেকটা রূপালী ধরনের রং, মিহি সাদা আঁশের কারণে পিঠটা সামান্য বাঁকা থাকে আর খুব একটা বড় হয় না। 3 থেকে 4 ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে। তবে 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা বরুলি মাছই বেশি পাওয়া যায়। পাহাড়ি নদী তিস্তার বরুলির স্বাদই আলাদা। যারা উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র জলপাইগুড়ি জেলার ভেতরে থাকা তিস্তা নদীর ধারে গড়ে ওঠা গজলডোবায় ভোরের আলোতে বেড়াতে আসেন, তারাও কিন্তু ওখানকার খাবারের দোকানে বরুলি মাছের পদ দিয়ে ভাত খেয়ে ওই মাছের স্বাদ উপভোগ করে প্রশংসা করে থাকছেন। সকলেই বলে থাকেন দারুণ সুস্বাদু ওই বরুলি মাছ। তিস্তা নদী লাগোয়া জলপাইগুড়ি শহরের বিভিন্ন মাছ বাজারে বরুলি মাছ বিক্রি হয়ে থাকে, আর সবই তিস্তার বরুলি। ফলে একেবারে সেসব মাছ টাটকা মাছ, কোনো চালানি মাছ নয়। বরফ দিয়ে এই মাছকে টাটকা রাখা কষ্টকর। অনেক সময় বিশেষ অসুখ হলে ওই রোগীর পথ্যের মধ্যে চিকিৎসক বরুলি মাছের হালকা ঝোল দিয়ে ভাত খাওয়ার কথা বলে থাকেন। সারা বছরই এই মাছের যথেষ্ট চাহিদা থাকে। তবে এবছর তো 1 জুন থেকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে, সেজন্য ভালোই বৃষ্টি হচ্ছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। ফলে জল ভরা তিস্তায় ভালোই মিলছে বরুলি। স্থানীয় মৎস্যজীবীরা ভরা তিস্তার ওই স্রোতের ভেতর থেকে বরুলি মাছ সংগ্রহ করে থাকেন। জলপাইগুড়ি শহর থেকে ডেঙ্গুয়াঝাড় পেরিয়ে কালিয়াগঞ্জ বলে যে গ্রামীণ ছোট্ট বাজার আছে, সেখানেও বরুলি মাছ মেলে, কেননা ওই জায়গাও তিস্তা নদীর ধারে অবস্থিত। আবার পাহাড়পুর বাজারেও বরুলি মাছ বিক্রি হয়ে থাকে। এছাড়াও বরুলি মাছ মেলে দমোহনী বাজারেও। এই মাছ মেলে নন্দনপুর বোয়ালমারি এলাকাতেও। আবার জয় সেতুর কাছে অবস্থিত বেলতলি অঞ্চলেও মেলে তিস্তার বরুলি। কোচবিহার জেলার হলদিবাড়ি মাছ বাজারেও মেলে বরুলি মাছ। কিন্তু তিস্তার জল মোটামুটি পরিষ্কার থাকলে বরুলি মাছ বেশি ধরা পড়ে। আর এবার তো বেশি করে ঘোলা জলে ভরে উঠেছে তিস্তা। কিন্তু মাছের সংখ্যা কমলেও চাহিদা যথেষ্ট তুঙ্গে। অনেক সময় তা 800 টাকা কেজিও দাম ওঠে। 6-7 রকমের পদেও রান্না করা যায় বরুলি মাছকে, যার মধ্যে রয়েছে ভাপা বরুলি, সর্ষে বরুলি, দই বরুলি, বরুলি কালিয়া, বরুলি ঝাল, বরুলির টক, বরুলির পকোড়া প্রভৃতি। একইভাবে তোরসাতেও বরুলি মাছ ভালোই মেলে। তোরসার বরুলির স্বাদ কিন্তু বেশি। জলঢাকাতেও মেলে বরুলি। ফলে কোচবিহারের বিভিন্ন মাছ বাজারেও বরুলির বিক্রি ভালোই হয়ে থাকছে। আজ থেকে 10 বছর আগেও বরুলি মাছের কেজি প্রতি দাম 800 থেকে 1000 টাকা ছিল কোচবিহারে, যার কদর আজও কোনোভাবেই কমেনি পর্যটকদের কাছে। যারাই জলপাইগুড়ি কিংবা কোচবিহার বা আলিপুরদুয়ারে বেড়াতে আসেন, তাদের কাছে প্রথম পছন্দের মধ্যে থাকে বরুলির কোন পদ। বলা যায় তিস্তা বা তোরসার মূল্যবান সম্পদ ওই রূপালী শস্য বরুলি মাছ, যাকে উত্তরবঙ্গের অলিখিত মাছের রাজা বলা হয়ে থাকে। জলপাইগুড়িতে তিস্তা করলা সঙ্গমস্থলেও বরুলি মাছ মেলে। পিয়ালি মাছকেও বরুলি বলে চালিয়ে দিচ্ছেন কিছু মৎস্যজীবী। আবার শিলিগুড়ির আশেপাশে চাষ করা বরুলিও বাজারে আসছে, যা ভীষণই অনুচিত হচ্ছে বলে দাবি পরিবেশ প্রেমীদের। খুব কম মাছ পাওয়া গেছিল প্রচুর। ওই যে বন্যা হওয়ার পর থেকে মাছ সব না, বরুলি পাওয়া যাচ্ছে না। হঠাৎ 2-1টা পাওয়া যাচ্ছে। এখন জলটা একটু পরিষ্কার হচ্ছে, তো অল্প অল্প।